আজকে আপনাদের ইনফ্রারেড আর ইন্ডাকশন চুলার পার্থক্য বোঝাবো, কোনটাতে কম বেশ হয় বিদ্যুৎ বিল একদম পানির মতো ক্লিয়ার করে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন চুলাটা আপনার সংসারের জন্য 100% পারফেক্ট হবে। এইখানে যেই তিনটা চুলা দেখতেছেন এগুলার ব্র্যান্ড হলো আপনার গাজী, প্রত্যেকটাই ইনভার্টার টেকনোলজির। এই দুইটা হলো ইন্ডাকশন, এটা হলো ইনফ্রারেড। আমি মৌখিক না বইলা আপনাদের একদম প্র্যাকটিক্যাল ভাবে দেখাইতে চাই, যাতে হাতে কলমে আপনার মস্তিষ্কের ভিতরে ঢুকতে পারে আপনার সংসারের জন্য কোনটা 100% সেফ এবং আপনার জন্য ভালো হবে। এটা একটা ইন্ডাকশন চুলা, এখানে আমি একটা পাত্র দিলাম। এটা একটা ইনফ্রারেড চুলা, এখানে আমি একটা পাত্র দিলাম। খেয়াল করবেন, একদম মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার এইখানে কাস্টমার যেন 100% বুঝে না। এই যে পানি কতটুকু দিছি খেয়াল করেন, এইখানে সেম পরিমাণের পানি আমি এটাতেও দিব। এই জিনিসটা একদম খোলাসা করতে চাই, দুইটার পানি সেম আছে। এখন দেখেন, আমি সর্বপ্রথম চালু করব হলো ইনফ্রারেড চুলাটা। এটাকে আমি চালু করে দিলাম, তবে এইখানে আমি ওয়াট ইউজ করব 1800। আর এই পাশে যেটা দেখতেছেন এটা ইন্ডাকশন, এটারও আমি চালু করব। এইখানে আমি ওয়াট দিব আপনার 1900। যাই হোক, এটারে আমি আরো বাড়াই দিই, এটারে 2000 দিলাম আর এটারে দিলাম আমি 1900। কোন চুলাটা ফাস্ট কাজ করে, কোন চুলাতে আপনার বিদ্যুৎ খরচ কম হইব, কোনটা আপনার সংসারের জন্য 100% সেভ হইব, যাতে আপনি পানির মতো এখান থেকে বুঝে নিতে পারেন যে আপনার সংসারে আমার এটা দরকার। এইখানে ইন্ডাকশন যে চুলাটা, এটা ম্যাগনেটিক ভাবে কাজ করে। যেমন এইখানে যখন আপনি একটা পাত্র বসাবেন তাহলে চুলাটা চালু হবে। আর ইনফ্রারেড চুলাটা হিট হয়, এই যে এখানে নিচে হয়তো বা দেখতে পারতেছেন হিট হয়। এবার দেখেন তো ভাই, কোনটার পানি আগে গরম হয়েছে। এইখান থেকে আপনি বুঝে যাইতে পারবেন যে আপনার সংসারে কোনটার কারেন্ট খরচ বেশি হইব, কোনটার কম হবে। একদম পানির মতো ক্লিয়ার। দেখেন, এটাতে এখনো পর্যন্ত বলক আসে নাই। আর এই পাশে যেই চুলাটা দেখতেছেন ইন্ডাকশন, এটা কিন্তু অলরেডি বয়েল। ইন্ডাকশন চুলা আরো গভীরভাবে যদি বুঝতে চান, আরো ক্লিয়ার করি, দেখেন আমি এইখানে একটা টিস্যু নিলাম, এটাকে সরাইলাম। এবার এইখানে আমি একটা টিস্যু বসাইলাম, এটার উপরে আমি পাত্র বসাই দিলাম। মানে আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে, যদি আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকে, তাহলে আপনার জন্য বোন একদম 100% শিওর থাকেন ইন্ডাকশন চুলা বেস্ট। আর ইনফ্রারেড চুলাটা এই যে দেখেন, এখন এটা বলক আসতেছে আর কি আস্তে আস্তে। এই যে গ্যাপটা, এই গ্যাপটার কারণে আপনার এই ইনফ্রারেড কুকারে ইন্ডাকশনের চাইতে বিদ্যুৎ বিলটা বেশি আসে, মাসে 150 টাকা বেশি আসে। আর এইবার এইখান থেকে আমি দেখাই, দেখেন এই যে টিস্যুটা দিছি, দেখেন যেরকম টিস্যু ঠিক ওই রকমই আছে। আমার কথাগুলা মনোযোগ দিয়া শুইনা বুঝা আপনার সংসারের জন্য একটা জিনিস আপনি নির্ধারণ করবেন। এরকম না যে প্রতি মাসে মাসে 2 মাস পর পরে একটা করে চুলা কিনবেন। একটা কিনবেন যাতে আপনার অনেক বছর ব্যবহার করতে পারেন। চুলা কেনার আগে সর্বপ্রথম হবে আমার সেফটি, তারপরে হলো আমার সাশ্রয়। সাশ্রয় কোনটাতে আপনার হবে, আপনার সেফটি আপনার জন্য কোনটা, এই জিনিসটা আপনার বিবেচনা করতে হবে। এবার যদি আপনি ইনফ্রারেডে যান, যেমন এটা এই যে এটা যেমন দেওয়ার সাথে সাথেই কাজ করে, এই যে দিলাম আর হিট, দিলাম আর হিট। আর এটা কিন্তু একটু সময় নিয়ে কাজ করে। এখানে আর যেই ডিফারেন্সগুলো আছে আমি আপনাদের একটা একটা করে বুঝাই। যেমন ইন্ডাকশনে আপনি স্টিলের হাঁড়ি ছাড়া অন্য হাঁড়ি ব্যবহার করতে পারবেন না, কারণ ইন্ডাকশন চুলাটা স্টিলের পাত্র ছাড়া চালুই হয় না। আপনি এই মনিটরটার মধ্যে একটু তাকায় না, আমি হাঁড়িটা সরাই, দেখেন বন্ধ হয়ে গেছে। মানে এই চুলাটা হিট করে হাঁড়িকে। যেমন আমি যদি আবার হাঁড়িটা এই জায়গায় আপনার বসাই দেই, তাহলে আবার নিজে নিজেই চালু হবে, এই যে চালু হয়ে গেছে। কিন্তু ইনফ্রারেডের ক্ষেত্রে হলো ভিন্ন। ইনফ্রারেডে আপনি যা দিবেন তাই চলবো। এখানে আপনি অ্যালুমিনিয়াম দেন, লোহা দেন, স্টিল দেন, পিতল দেন, যেই হাঁড়ি দেন ওইটা দিয়ে আপনার এটা চলবো। কিন্তু ইন্ডাকশনটা আপনার এই যে যখন রান্না করবেন, এই যে দেখেন এখানে হাত দিয়ে ধরে রাখতে পারবেন। দেখেন ইনফ্রারেডে কিন্তু এই কাজটা কখনো পসিবল না। আমি আরেকবার চালু করে আপনারা দেখাই। ইনফ্রারেডে আপনি হাত দিতে পারবেন না। এই যে এখানে যাদের ঘরে ছোট বাচ্চা আসে, দেখেন আমরা তো জিনিস বিক্রি করি, আমারও সন্তান আছে, অতএব জিনিসগুলো আপনারা একদম খোলাসা করে দেওয়া দরকার। যাদের ঘরে ছোট বেবি আছে, যাদের ঘরে আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে, তার জন্য এই ধরনের ইনফ্রারেড কুকার নেওয়া উচিত না। এই দেখেন এখানে যদি কোনোভাবে হাত লাগে তাহলে আপনার সমস্যা হবে। অতএব আপনার জন্য সেফ কোন চুলাটা, যে আপনি সকল হাঁড়ি ব্যবহার করারটা নেবেন নাকি শুধু স্টিল হাঁড়ি ব্যবহার করারটা নেবেন, কোনটা আপনার জন্য ভালো হয়। দেখেন আমি এখানে হাত দিতে পারবো,
আমি এতক্ষণ রান্না করছি, হাত দিতে পারবো। দেখেন এখন এইটা কি পরিমাণ হিটে আছে, তারপরে আপনার আমি কিন্তু বন্ধ করছি, এই যে হট লেখা আছে বন্ধ করছি। আরও যদি ভালো করে দেখেন, ধরেন আমি এটা থেকে লাইনটারই ছুটাই দিলাম, দেখেন লাইনই ছুটাই দিলাম, তারপরও গরমে আপনার এখানে বলক আসতেছে। বুঝতে হইব এটা অনেকক্ষণ গরম থেকে যাইব, আর এটা নগদই আপনার ঠান্ডা হয়ে যাবে। যেমন এই যে এখানে আমি হাত দিয়ে ধরে রাখছি, এই চুলাটা পাত্রের গরমে গরম হয়, পাত্রের গরমে, পাত্রটা গরম হওয়ার পর পাত্রটা তো আর শূন্য থাকে না, থাকে হলো আপনার এটার উপরে, অত পাত্র অনেকক্ষণ বসানোর পর এই তলাটা গরম হয়, তাছাড়া গরম হয় না। প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে তুলে ধরছি, যাতে আপনার সংসারে আপনার কোনটা দরকার আপনি নির্ণয় করে নিতে পারেন। দেখেন আমি আবারও বলি, সর্বপ্রথম হলো সেফটি, তারপরও হলো আপনার সাশ্রয়। এই দুইটা জিনিস মাথায় রেখে আপনি কাজ করবেন, কারণ আমার সেফটি ফার্স্ট, তারপর হলো আপনার সাশ্রয়। পার্ট টু পার্ট আলাদা করে দিলাম প্রত্যেকটা জিনিস। এখন ইলেকট্রিক চুলায় কারেন্ট খরচ কীরকম হইব, আপনার যদি 4-5 জনের ফ্যামিলি মেম্বার হয়, একটা ইন্ডাকশন চুলাতে আপনার মাসিক খরচ হবে 4 থেকে 500 টাকা। যদি আপনি একটা ইনফ্রারেড চুলা নেন, আপনার 4-5 জন ফ্যামিলি মেম্বারের জন্য মাসিক খরচ হবে আপনার 5 থেকে 600 টাকা। রান্না কম বেশ হয়, যেমন ভাতের বলক আসলে চুলা কমাই দিবেন, তরকারির বলক আসলে চুলা কমাই দিবেন, এর জন্য 500-600 বললাম। একদম 100% একরেট তো আর বলা সম্ভব না। দেখা যায় এক মাসে আপনার মেহমান বেশি আসলো, রান্না বেশি করলেন, সেক্ষেত্রে 600 হইলো। আপনার মেহমান আপনি রেগুলার রান্না করলেন, আপনার 400-500 টাকাই আসলো, এরকম। আর আরেকটা জিনিস, এই ধরনের চুলায় কত কেজি ওজন দেওয়া যায় বিক্রির জন্য ভাই অনেকে অনেক কিছু বলে দিব। আমি আপনার চোখের দিকে চাই সত্য কথা বলবো, এতে আপনি মাল নেন আর না নেন এটা আপনার ইচ্ছা, কিন্তু আমি মিছা কথা বলে মাল বিক্রি করবো না। এই জাতীয় যত চুলা আছে বাংলাদেশে, এগুলা তৈরি হয়েছে একটা ফ্যামিলির জন্য, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের জন্য না। অতএব এখানে 5 থেকে 7 কেজি পরিমাণের রান্নাবান্না করতে পারবেন, এনাফ ভাই। 5-7 কেজি কারো ফ্যামিলিতে রান্নাবান্না হয় না, এটা গোস রান্না করলে হয়। যারা 10-20 কেজি রান্না করবেন আমার থেকে এই চুলা নিয়েন না, হবে না। 5 থেকে 7 কেজি অনেকেই চুলার উপরে দাঁড়ায় দেখায় দেয়। কোম্পানিরা তো জিনিস পোক্তা করে, তার মানে এই না আপনি একটা বিয়ের ডেক বসাই দিতে পারবেন এই জায়গায়, এটা চুলার জিতে বড় হয়ে যাইব। অতএব বুঝতে হইব যে অ্যাকোরেট কোন জিনিসটা বুঝা কিনবেন। আপনি 20 কেজি রান্নার জন্য চুলা নিলেন, নিয়ে হতাশ হইল না। আর এই যে গাজির চুলাগুলো আপনাদের দেখাইলাম, এটার সবচেয়ে বড় পজিটিভ জিনিস কি জানেন? দেখেন আমি ইলেকট্রিক জিনিস বিক্রি করি, কিংবা আপনারা যদি একটা কথা বলি আপনি সহজে বুঝবেন। ইলেকট্রিক জিনিস কেউ কি বলতে পারবো যে এটা নষ্ট হইব না? ভাই আজকে নিবেন, আগামীকাল হইব, আবার আপনার 10 বছর পরে গিয়ে হইতে পারে। অতএব যদি সমস্যা হয়, যে আমাদের থেকে ম্যাক্সিমাম প্রবাসীরা এই মালগুলা নেন, ম্যাক্সিমাম প্রবাসীরা নেন। অনেকে বলেন যে ভাই হোম ডেলিভারি দিতে হইব, আমার বাসায় কুরিয়ার থেকে গিয়ে মাল আনার মতো লোক নাই। যদি আপনার এই প্রোডাক্টটা নেওয়ার পরে সমস্যা হয়, আপনি কুরিয়ারে আবার কিভাবে আমার কাছে পাঠাইবেন? কাস্টমারের কাছে একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো গাজির এই প্রোডাক্টগুলা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হইল যে কোম্পানি তো 1 বছরের ওয়ারেন্টি দেয়। এই 1 বছরের ভিতরে যে কোনো সমস্যা হইলে আপনার বাসায় গিয়ে কোম্পানি ঠিক করে দিয়ে আসবে, আপনাকে আসতে হবে না। 72 ঘন্টার ভিতরে আপনার বাসায় লোক চলে যাবে। আসেন আরেকটা জিনিস আপনার আমি ভালো করে দেখাই, খেয়াল করেন। আমি এই চুলাতেও লাইন দিয়ে রাখছি, এই চুলাতেও লাইনটা দিয়ে রাখছি। এই চুলাটা আমারে কি সিগন্যাল করতেছে দেখছেন? হট বলতেছে, মানে তলায় গরম। এই যে দেখেন ফ্যানটা এখানে চলতেছে, এই যে ফ্যানটা রানিংয়ে আছে, মানে চুলাটারে ঠান্ডা করতেছে। বড় বোনেরা, জিনিস কেনার সময় ভালো করে বুঝা নিবেন। আমার এনে কোনো চিটিং মিটিং মিশা কথা নাই যে এটা গোপন করে আপনারা কোনো কিছু কমু। এটা এখনও আমি এখানে হাত দিতে পারবো না, তাপ আছে। হ্যাঁ, আর এই যে চুলাটা দেখেন আমি এখানে হাত দিয়ে ধরে রাখছি। এটা অলরেডি আমি দোনোটা সেম চালাইছি। ভাই এরকমও কাস্টমার আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে ভাই 6 মাসে 1 বছর লাগায় টাকা জমাইছি, আমার একটা ভালো চুলা আপনার দেন। আমি সেই বন্ধের উদ্দেশ্যে বলতেছি, এইখান থেকে আপনি নির্বাচন করেন আপনি কোন চুলাটা কিনবেন। এটা 2000 ওয়ার্ডে আছে, দেখেন এখনো হিট আসে নাই। এটা 1300 ওয়ার্ডে অলরেডি এখানে বলক পারতেছে। এইবার এই জিনিসটা আরেকবার দেখেন, এই যে ইটা এখানে কিন্তু হট সিগন্যাল নাই, এই জায়গায় কিন্তু হটের একটা সিগন্যাল আছে, মানে এটার তলায় আপনার ফ্যানটা এখনো চলতেছে, এটারে কুলিং করতেছে, ঠান্ডা করতেছে। যদি ইনফ্রারেড চুলা আপনারা নেন, এই হট লেখা যেই পর্যন্ত না যাইব ওই পর্যন্ত এখানে লাইন ছুটাইবেন না, এটা সবসময় মনে রাখবেন। আর ইন্ডাকশন চুলা আপনার এটা 40 সেকেন্ড 50 সেকেন্ড পর্যন্ত আপনার থেকে সময় নিব ফ্যানটা বন্ধ হওয়ার জন্য, তারপরে নগদে আপনার লাইনটা ছুটাইতে পারবেন। আমি এখানে হাত দিয়ে দিতে পারবো, যে এখন যে আপনি রান্না করছি হাত দিতে পারবো, কিন্তু এখানে আমি কোনোভাবে হাত দিতে পারবো না। এখন আমি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিয়ে দেই কোন প্রোডাক্টটার দামটা কত। এইখানে যে চুলাটা দেখতেছেন ইনফ্রারেড কুকার,
ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার কি আসলে এটা আমি ক্লিয়ার করে দিই। ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল, বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি ওটাকে আপনার বলা হয় ইনভার্টার। এইটার মডেল নাম্বার A40G মডেল নাম্বার। মানে আপনি যে এটা যাচাই করবেন দাম কীরকম বাজার আপনার থেকে বেশি রাখলাম কিনা এটা বোঝার জন্য এইটার বর্তমান দাম 5,500 টাকা, ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র 4500 টাকা। আর এই পাশে যেটা দেখতেছেন এইটাও আপনার ইনভার্টার টেকনোলজি থাকবে, এটার মধ্যে ইনভার্টার থাকবে, বিদ্যুৎ সাশ্রয়ী হবে। এইটার মডেল নাম্বারটা A12, এটা হলো মডেল নাম্বার। 90% পর্যন্ত এনার্জি এটা সেভ করবে, ইন্ডাকশন যেটা আছে। এইটার বর্তমান দাম 5000 টাকা, ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র 4000 টাকা। আর এই পাশে যেটা দেখতেছেন ডিজে চুলা বলি আমি এটার, এই যে এখানে এইটার মডেল নাম্বারটা হলো INH01। এইটা আপনার 90% এনার্জি সেভিং। এই চুলাটার বর্তমান দাম পুরো বাংলাদেশের দাম হলো 10,200 টাকা, ডিসকাউন্ট দেওয়ার পর এই চুলার প্রাইস কোম্পানি বলে দিছে মাত্র 7,500। আর এই অফার মাত্র 7 দিনের জন্যই। যেইভাবে আমি আপনারা বুঝাইছি আমার মনের থেকে বুঝাইছি, আমি চিন্তা করি কি জিনিস যে কাস্টমার আমার ফ্যামিলির সদস্য, কোনটা নিলে তার একটু সেভ হইব, কোনটা নিলে তার একটু সেফটি হইব, ওই জিনিসগুলা বিবেচনা করে আমি আপনার এই জিনিসগুলা বুঝাইছি। এরকমভাবে কথা কইলে বুঝাইলে আসলে জিনিস বেচা কিনা খুব কম হয়, আমি ওগুলা কেয়ার করি না। চালাইবো আল্লাহ, চালানের মালিক আল্লাহ। এই প্রোডাক্টের ডেলিভারি প্রসেস কিভাবে আপনারা নেবেন, যেই দোকান থেকে যার থেকে যাই কিনেন সর্বপ্রথমেই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন, দোকান পাট শোরুম সব কিছু দেখবেন। দেখার পর আমাদেরকে 500 কিংবা 1000 টাকা বিকাশে বুকিং করেন, আমরা মাল আপনার বাসায় পাঠামো। মাল বাসায় যাইব, মাল চেক করে দেখবেন, তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন। হোম ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।